তারও ঠান্ডা উপভোগ করতেছে, যেমন আমার ছাড়তেছে না। এই হইলো ত্রিপুরার বিউটি বন্ধুগণ। এরিয়াটা কিন্তু বিশাল বড়। এই হইলো ত্রিপুরার খুবসুরতি বন্ধুগণ। এটারে ভালো করে পোস্টমর্টম করে এই দেখো বন্ধুগণ, গেছে গা ওভেন। গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম টু মাই বেরুল করিবালা ব্লগ। আজকে সকালটা জাস্ট দেখো, ওয়েট, এই দেখো আজকে সকালের ওয়েদার। বন্ধুগণ কিতা লাগতেছে, উফ কিতা দুর্দান্ত হয়েছে। এরকম ওয়েদারে কি না বাইরে মজা লাগেনি। এই বছরের সেরা অভিজ্ঞতা বন্ধুগণ, এরকম ফগ আর পড়ছে না এই বছর বছরের বেস্ট ফিলিং বন্ধুগণ, একদম বেস্ট ফিলিংস। মানে অক্ষর মনে হইতেছে যে আসলে শীত মানে আছে। এই সিনটা দেখা, এই মাহলটা দেখা মনে হইতেছে আমার পুরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট। ঠিক আছে নাকি, পুরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট মনে হইতেছে আমার। এই তারও ঠান্ডা উপভোগ করতেছে, আর এটা তো একদম পুরা শেডের মতন বয়ে রয়েছে। কুচু 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 কুচু, যেমন আমার ছাড়তেছে না। এই শেষ তো, আর কিতা কও, আর কিতা কুচু 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 কুচু। দেখো বৃষ্টির মতন কুয়াশা পড়তেছে, পুরা গাছের কুয়াশা কেমনে পড়ছে, পুরা ভিজে গেছে গা। তোমরা যদি মনে করো ঘোরাটা আমার পেশা, না না, ঘোরা আমার পেশা না, ঘোরাটা হচ্ছে আমার নেশা। ঘোরা আমার প্রচন্ড নেশা। তখন বললাম এরকম সুন্দর একটা জায়গা পরিদর্শন করতে সকাল সকাল, এই খুব সুন্দর একটা ভিউর সাথে। এটা সুন্দর লাগতেছে, দেখো বন্ধুগণ জায়গাটারে মস্ত লাগতেছে একদম। ভাই আজকে তো আমি এই সকালে এই ভিউটা দেখা আমার তো অবাক হয়ে গেছি, এত সুন্দর লাগতেছে জায়গাটা। তো বন্ধুগণ সকালের এই একদম মস্ত একটা ওয়েদার উপভোগ করে আয়া পড়লাম বাড়িতে। চলো এবার দিনের কাজে শুরু করি। তো চলো একদম সকাল সকাল একদম তাজা হয়ে আয়া বসি। এতদিন আমি এটারে কি কয় এই আরে কেমন জানি হয়ে আসছিলাম আর কি। তো আজকে একটু একদম ফ্রেশ হয়ে আইছি। তো ফ্রেশ যেহেতু হয়ে আইছি, একদম মাস্ট স্নান টান করে এলাইছি। তো এখন যাবো হয়েছে ঘুরতে, মানে যেখান থেকে আমার ভিডিও জার্নি শুরু হয়েছিল, মানে কসবা কালীবাড়িতে, মানে ওইখান থেকে আমি ভিডিও জার্নি শুরু করছিলাম। তো আজকে আমার হঠাৎ করে ইচ্ছা হইলো, হয়তো মা ডাকতেছে, এই লেগে আমি একটু যাইতেছি মার মন্দির দর্শনে। তো চলো। চলো আয়াফসি সেই জায়গাতে, যে জায়গা থেকে আমি আমার জার্নি শুরু করছিলাম। হ্যাঁ বন্ধুগণ, এটা হচ্ছে স্যাটিসফ্যাকশান ফুলবাগান মানে তো স্যাটিসফ্যাকশান। কতলা ফুল বাগান মানে সব মানে জবা ফুল গাছ, আর এদিকে তো গাঁদা ফুল গাছও গাঁদা ফুল ফুটতে গেছে গাই। আর আমরা টিওনো মাটির লগে কথা হইতেছে, কি সুন্দর লাগতেছে। যাই হোক বন্ধুগণ, আয়া মনটা খুশি হয়ে গেল, যে জায়গার থেকে আমি আমার ব্লগিংয়ের কেরিয়ার শুরু করছিলাম। আইতে ভালোই লাগে বেশ, হয়তো বেশি কিছুই না, বাট যে দূরে আসি এটা শুরু করছি এখান থেকে। তো আইলাম একটু মন শান্তি করানোর লাগা, ঠিক আছে না। মাঝে মধ্যে আয়া মার দর্শন করার দরকার, যেহেতু উদয়পুরে যাই তো এদিকে আয়ন দরকার, ঠিক না। কিন্তু আমার লাগে সবচেয়ে অকওয়ার্ড মোমেন্ট হয়েছে যে সময় মানে কসবা কালীবাড়ির মুখের থেকে ঢুকুম, ওই সময় এত পরিমাণে মানুষের ডাকে। উড়ি মাতার বাড়িতে এত ডাকে না, মাতার বাড়িতে এড়াইয়া যেমন যায়, ইয়ে তো তোমার উড়ে লয়ে যায় কোলে করে, এমন মনে হয় আমার ফিল হয়। মানে এত পরিমাণে প্যারা দোকানের টিম, মানে এত কাকতি মিনতি করে কি তার আমি নিজে লজ্জা করে যাই গা। দেখো এটা হচ্ছে কাঠগোলাপ গাছ। হ্যাঁ কাঠগোলাপ গাছ, জাস্ট গোড়াটা দেখো। আমি কোনো সময় দেখছি না কাঠগোলাপ গাছ এত মোটা হইতে, জাস্ট গোড়াটা কিতা মোটা, উড়ি বাবারি বাবা। আমি দেখা শখ হয়ে গেছি, তো ভাবলাম একটু তুলে ধরি তোমরা সামনে। এই ফেসটা সুন্দর বন্ধুগণ, একদম মস্ত। এই হয়েছে কমলা সাগরের ভিউ, আর ওইদিকে বাংলাদেশ কসবা স্টেশনও আছে এদিকে, মানে ওর ট্রেন যাইতেছে। ট্রেন আর একটা হর্ন দো ভাই সাহেব। এদিকে ডাউট নেই না কি জানি পাখিরি, ওই ট্রেনের শব্দ শোনা যাইতেছে, মানুষও আছে। একটা হর্ন দো না, ট্রেন দিচ্ছে না হর্ন।
এই পুরাটা হচ্ছে বর্ডার, এটা পুরো বাংলাদেশ সাইডে না, এই দেখো পুরাটা বর্ডার এরিয়া। ওইদিকে হচ্ছে কসবা স্টেশন, ট্রেনও যেতেছে, মানুষও আছে প্রচুর। এই হইল ত্রিপুরার বিউটি বন্ধুগণ, দেখছো নি, এইটা হচ্ছে ত্রিপুরার খুবসুরতি, বুঝছ বন্ধুগণ। এ ফাঁকির যে আমি একটা দলা মারতাম, এডি উঠে যেত পু করে, কি সুন্দর লাগতো এই ভিউটার লগে। কি তার করণ যাইব, কিছু তো করণ যাইতো না। এই হইল ত্রিপুরার খুবসুরতি বন্ধুগণ। ত্রিপুরা যেদিকে দেখবে এদিকে সৌন্দর্য আছে, বুঝছ, মানে তুমি দেখলে একদম নেচারের মাঝখানে তোমার মন জুড়ে যাবে। এই লিগে হচ্ছে ত্রিপুরা, শান্তি আছে, শান্তি। কিন্তু আমার খুব ইচ্ছা করতেছে এটা আংলাইতে, এটি শান্তি মদন বয়ে রয়েছে, এটা আমার ভালো লাগতেছে না। একটা দলা মারলাম, এটি উঠতে যেত গা, কিন্তু আমি তো অনেক দিকে দূরাতেও যাইতো না দলা, মানে ঢিল ঢিল, দলা বলে ঢিল মারতাম, ঢিল। এই কমলা সাগরের এরিয়াটা কিন্তু বিশাল বড়, এই বিশাল বড় এরিয়া, কিন্তু ভিউটা সুন্দর। মস্ত একটা মুডটা ফ্রেশ করে আয়া পড়লাম বাড়িতে। তো চলো ওইদিকে থেকে হেঁটে আয়া পড়ছি, তো রান্নার বান্নায় তো ভেজাল নাই। তো চলো আবার দেখা হইতেছে তোমরা লোকে পরে। বন্ধুগণ, ফাইনালি ইটস টাইম টু মেক দ্য ভর্তা অফ বেগুন। তো আজকে আমি তোমরা বেগুন ভর্তা কেমনে করে এটা দেখাইতে চাইতেছি। তোমরা সবাই অলরেডি জানো, কিন্তু আমার তো সেলফ স্যাটিসফ্যাকশন লাগবো যে আমিও বেগুন ভর্তা করে এটা আমি তোমরা দেখাইতেছি, ঠিক আছে না? তো চলো আমি আমার স্টাইলে করুম, সবাই সবার স্টাইলে করে, ঠিক আছে না? তো বেগুন ভর্তা করতে প্রথমেই আমরা যেটা লাগবো এটা হচ্ছে একটা বেগুন, ঠিক আছে নি? বেগুন ছাড়া বেগুন ভর্তা হইতো না, এটা তোমরা সবাই জানো। তারপর বেগুনটাতে সুন্দর মতন মানে একটু এটা কি কয় ফুরাইতে লাগবো। তো ফুরানোর লাগে এটা একটু মানে পোস্টমর্টম করতে লাগবো। তো পোস্ট অবভিয়াসলি এটা একটু কাটাকুটি না করলে এটা মানে ভালো করে ভিতর অব্দি ফুটতো না। তো অবভিয়াসলি এটা ভালো করে ফুরাইতে লাগবো, ঠিক আছে না? তার আর বাকি ইনগ্রেডিয়েন্টস আছে কিছু কিছু, দেখাইতেছি। এই দেখো আরো ইনগ্রেডিয়েন্টস, যে দূর আমি ঝাল গাইতে পারুম 3টা মরিচের, এর লিগা 3টা মরিচ দিছি, কারণ বেগুন ছোট এর লিগা। তারপর পেঁয়াজ, আর এদিকে ধনিয়া পাতা ছাড়া বেগুন ভর্তা ধরে নইব। এই দেখো এটারে ভালো করে পোস্টমর্টম করে দিছি, একদম সব দিকে ভালো করে কাটতে দিছি। এবার ভালো করে তেল নিয়ে এটারে মালিশ করতে লাগবো ভালো করে, যাতে একদম ফোড়াটা ভালো হয়। একদম ভালো করে স্নান করে দিছি তেল দিয়া। এই দেখো বন্ধুগণ, গেছে গা ওভেনে, এবার একটু ভালো করে একটু পুড়ে এলো সব দিকে। এই এক কামে দুই কাম, এটা লোক আবার শুকনো লঙ্কা আমি পুড়ে এলাই। তো বন্ধুগণ, আমিও এক কামে দুই কাম করে এলাই, এটার লগে লগে আমি শুকনো লঙ্কা দিয়েও ফুটে এলাই, তাহলে আমার এক কামে দুই কাম হয়ে যাবো গা। এই দেখো বন্ধুগণ, বেগুন ফুটা কমপ্লিট। এবার এটারে মানে ছুলনের ফালা। এই দেখো বেগুন ভর্তা রেডি। কেমন লাগতেছে অবশ্যই জানাইও কিন্তু। এই দেখো, তো এমন আরও রেসিপি দেখানোর লেগা জয়লা অ্যাডভেঞ্চার্সের ব্লগ ডেইলি সকাল 9টার সময় দেখতে ভুলিও না কিন্তু, ঠিক আছে নি? এমন ইন্টারেস্টিং রেসিপি দেখানোর লেগা বন্ধুগণ, বুঝছেন ব্যাপারটা? সবাই সাবস্ক্রাইব করে দিও।